নমস্কার। আপনাদের এখন নতুন প্যান কার্ড করতে গেলে কিছু নতুন নিয়ম আপনাদের পরিবর্তন হয়ে গেছে। নতুন প্যান কার্ড করতে গেলে এখন আপনাদের বেশ কিছু ডকুমেন্ট লাগতে পারে। আগের মতো নয় যে আপনাদের শুধু আধার কার্ড আর সিগনেচার দিলেই আপনাদের প্যান কার্ড হয়ে যাবে। এখন সরকার থেকে নতুন একটি নিয়ম জারি করেছে, যেখানে আপনাদের বেশ কিছু ডকুমেন্ট আপনাদের লাগবে প্যান কার্ড করতে গেলে। তো কী কী ডকুমেন্ট আপনাদের লাগতে পারে, যারা প্যান কার্ড করতে চাইছেন, এই নিয়ম আপনাদের সকলকে অবশ্যই জানা দরকার। না জানলে আপনারা পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই সমস্ত গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, প্যান কার্ড নিউ রুলস। নতুন প্যান কার্ড পেতে আধারের সঙ্গে লাগবে এই নথিগুলিও। 1 এপ্রিল থেকে এই নিয়ম আপনাদের পুরোপুরিভাবে চেঞ্জেস হয়ে যাচ্ছে। আপনার যদি এখন প্যান কার্ড না থাকে এবং নতুন করানোর কথা ভাবছেন, অথবা আপনার প্যানে কোনো আপডেট করার প্রয়োজন হয়, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালে 1 এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক। ভারতে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে 2026 সালে 31শে মার্চ পর্যন্ত মানুষ শুধুমাত্র তাদের আধার কার্ড ব্যবহার করে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এরপর 2026-এ 1 এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে, যার জন্য অতিরিক্ত নথিপত্রের প্রয়োজন হবে। এখন পর্যন্ত মানুষ শুধুমাত্র তাদের আধার কার্ড ব্যবহার করে সহজেই প্যান কার্ড করতে পারতেন, কিন্তু নতুন ব্যবস্থায় জন্ম তারিখে প্রমাণপত্র প্রয়োজন হবে। জন্ম শংসাপত্র, ভোটার আইডি কার্ড, দশম শ্রেণীর মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেট দেওয়ার ফর্মার মতো নথি আপনাদের লাগতে পারে। এছাড়াও 1 এপ্রিলের পর পুরনো প্যান আবেদনপত্র আর বৈধতা থাকবে না। অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে আবেদনপত্র পূরণ করে থাকেন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে থাকেন, তাহলে আপনাকে নতুন আবেদনপত্র পূরণ করতে হবে। এই অতিরিক্ত নথিগুলি আধার কার্ডের সঙ্গে জমা দিতে হবে। কী কী নথিপত্র আপনাদের জমা করতে হবে? বর্তমানে আপনি শুধুমাত্র আপনার আধার কার্ড ব্যবহার করে প্যান কার্ড করতে পারতেন, তবে 1 এপ্রিল থেকে শুধুমাত্র আধার কার্ডে যথেষ্ট হবে না। নতুন নিয়ম অনুযায়ী 1 এপ্রিল 2026 থেকে শুধুমাত্র আধার আর যথেষ্ট হবে না। প্যান কার্ড পেতে হলে আপনাকে আরও বেশ কিছু নথি জমা দিতে হবে। জন্ম সার্টিফিকেট লাগবে, ভোটার সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ড দিতে পারেন, পাসপোর্ট সাইজে ফটো, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিতে পারেন। এছাড়াও আপনাদের মাধ্যমিকের মার্কশিট থাকলেও আপনারা কিন্তু দিতে পারেন। এই সমস্ত যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের লাগবে। এর মানে এখন এই নথিগুলো ছাড়া প্যান কার্ড তৈরি করা আর যাবে না। আর একটি বড় পরিবর্তন হলো, প্যান কার্ডের নাম এখন থেকে আধার কার্ডের নামের মতোই হবে। এর মানে হলো অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার সুযোগ থাকবে না। যদি আপনার আধার কার্ডের নামের বানানো ভুল থাকে, তবে এখনই তা সংশোধন করে নিন। প্যান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে এখন থেকে আধারের তথ্য চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থাৎ আধার কার্ডে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আপনাদের প্যান কার্ড হবে। আধার কার্ডে ভুল থাকলে সেই ভুলটাও আপনাদের প্যান কার্ডে হবে। তা আধার কার্ড করার আগে অবশ্যই আপনারা আধার কার্ডটা ঠিক করতে হবে। তাই আপনার আধারের তথ্য, নাম, বানান, জন্ম তারিখ সঠিক আছে কি না তা এখনই যাচাই করে নেওয়ার অত্যন্ত জরুরি। আয়কর বিভাগের প্যান সম্পর্কিত কিছু তথ্য আর্থিক নিয়মে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। আগে একদিনে 50,000 টাকা বেশি নগদ জমার জন্য প্যান কার্ড দেওয়ার প্রয়োজন ছিল। এখন এই সীমা পরিবর্তন করে আর্থিক বছরে নগদ জমার পরিমাণ 10 লক্ষ টাকা অতিক্রম করলেই কেবল প্যানের প্রয়োজন হবে। যানবাহন ক্রয় বিক্রয়ের নিয়মেও শিথিলতা আনা হচ্ছে। বর্তমানে প্রতিটি গাড়ির জন্য প্যান কার্ড প্রয়োজন, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী 5 লক্ষ টাকা কম দামের গাড়ির জন্য প্যান কার্ড দেওয়ার প্রয়োজন হবে না। একইভাবে হোটেল, রেস্তোরাঁয় 50,000 টাকা বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড দেওয়ার বাধ্যতামূলক বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। সম্পত্তি সংক্রান্ত নিয়মেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে 10 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য প্যান কার্ড প্রয়োজন হয়, কিন্তু এই সীমা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হতে পারে। বীমা সংক্রান্ত বিষয়ে প্যানের ভূমিকা প্রসারিত করা হতে পারে। অর্থাৎ যেগুলো আপনাদের প্যান কার্ডের অল্প আপনাদের টাকার পরিমাণ ছিল, সেটা কিন্তু আপনাদের বাড়ানো হয়েছে। সমস্ত আপনাদের নিয়ম কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হতে চলেছে। প্যান কার্ডে আরও নতুন নতুন নিয়ম আপনাদের আসতে চলেছে। যদি আপনার প্যান কার্ড না করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্যান কার্ড করে নেবেন। প্যান কার্ড করার আগে অবশ্যই আপনাদের আধার কার্ডের তথ্যগুলো ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। আধার কার্ডের তথ্য অনুযায়ী আপনাদের প্যান কার্ডটা কিন্তু করা হবে। এবং যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। প্যান কার্ড সংক্রান্ত আরও তথ্য যদি উঠে আসে, আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন।